হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রেসিপি বক্সে আপনাদের স্বাগতম। চলে আসলাম আপনাদের জন্য আরও একটি হেলদি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের সাথে একটি হেলদি সালাদের রেসিপি শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে চলে যাই। আজকে আমি যে সালাদ তৈরি করব তার জন্য আমার চিকেন লাগবে। তার আগে প্রথমে আমাকে চিকেনটা ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ তেল, সেই সাথে হাফ চা চামচ প্যাপ্রিকা, হাফ চা চামচ রসুনের গুঁড়া, হাফ চা চামচ আদা গুঁড়া। আমি এখানে ড্রাই ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আদা রসুন পেস্ট ব্যবহার করতে পারেন। যোগ করছি পরিমাণ মতো লবণ এবং অরিগানো। কিছুটা মিক্সড করে আমি এখানে আর একটু যোগ করব সয়া সস। আমি এখানে নিয়েছি একটা মুরগির বুকের অংশ। খুব ভালো করে আমি এটাকে এবার মিক্স করে কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে দিব। 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে দিলেই বেশ ভালো করে একটু সময় নিয়ে এটাকে মেখে নিতে হবে, আর সেই সাথে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করতে হবে। মুরগির বুকের অংশটাকে তো ম্যারিনেট করতে দিলাম, এরই ফাঁকে আমি আরও একটা কাজ করে নিচ্ছি। 2 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি পানি ঝরানোর জন্য ছাঁকনিতে রাখছি। 10 থেকে 15 মিনিট রাখলেই টক দইয়ের যে একটা পানি আছে সেটা ঝরে যাবে। আমি যে মুরগির বুকের অংশটা ম্যারিনেট করতে দিয়েছিলাম, এবার এটাকে আমি বেক করে নিব। আমি এটাকে এয়ার ফ্রায়ারে বেক করতে দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে অল্প তেলে এটা চুলায় ভেজে নিতে পারেন একটু সময় নিয়ে। আমি এয়ার ফ্রায়ারে 15 মিনিটের জন্য 180-তে বেক করতে দিচ্ছি। সালাদে যে টক দই ব্যবহার করব সেটা আমি পানি ঝরাতে দিয়েছিলাম, সেই পানিটাও ঝরে এসেছে। এবার আমি সালাদের জন্য একটা ড্রেসিং তৈরি করে নিব। টক দইয়ের সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লো ফ্যাট মেয়োনিজ। যারা মেয়োনিজটা নিতে চাচ্ছেন না তারা মেয়োনিজের পরিবর্তে আরও 1 চামচ টক দই, অর্থাৎ টক দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। সেই সাথে হাফ চা চামচ অলিভ অয়েল এবং টালা জিরা গুঁড়া হাফ চা চামচ। আর সেই সাথে আমি এখানে অ্যাড করছি ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। খুব সামান্য পরিমাণ লবণ। এবার সবগুলো উপকরণকে ভালো করে আমি একটা স্পুনের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমার সালাদের ড্রেসিংটা। এবার এটাকে সাইডে রেখে আমি আমার সালাদের জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো এক এক করে কেটে নিচ্ছি। প্রথমে আমি কেটে নিচ্ছি ধনিয়া পাতা এবং লেটুস। সালাদের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। যার যেই উপকরণটা বেশি পছন্দ সেটা একটু বেশি কম করে নিতে পারেন। আমি এখানে 2 জনের জন্য সার্ভ করা যায় এই পরিমাণ সালাদ বানাচ্ছি। এরই ফাঁকে আমি যে চিকেনটা বেক করতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে। আর চিকেনটা বেক করার পর ঠিক এই রকম একটা লুক আসবে। আপনারা চেষ্টা করবেন চিকেনটা বেক করে নিতে তেলে ভাজার থেকে, এতে করে আরও বেশি হেলদি হয় ব্যাপারটা। যদি একান্তই কোনো অপশন না থাকে সেক্ষেত্রে আপনারা অল্প তেলে একটু বেশি সময় নিয়ে চিকেনটা ভেজে নেবেন। চিকেনটা কেটে নেওয়ার পর আমার সালাদের বাকি উপকরণগুলো আমি এক এক করে নিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটা এখানে 1 কাপ পরিমাণের মতো হবে এরকম নিয়েছি আমি। সালাদ তৈরি করার সময় আপনি যেই শেপেই কাটেন না কেন সবগুলো উপকরণ একটা শেপে কাটার চেষ্টা করবেন। আমি এখানে কিউব করে কাটার চেষ্টা করেছি সবগুলোই। বাঁধাকপি, ধনিয়া পাতা এবং লেটুস তিনটাকেই আমি কিউব করে কাটার চেষ্টা করেছি। এবার যোগ করছি অ্যাপেল,
যোগ করছি শসা, আমি এখানে একটা মাঝারি আকারের শসা নিয়েছি। যোগ করছি ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভ, আমি 5টা ব্ল্যাক অলিভ এবং 5টা গ্রিন অলিভ নিয়েছি। যোগ করছি 2টা চেরি টমেটো, আর এখন যোগ করছি বাদাম, আমি এখানে 6 থেকে 7টা কাঠবাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি। যোগ করছি ধনিয়া পাতা। আমার সবগুলো উপকরণ নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি প্রথমে যে ড্রেসিংটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আমি 2টা প্রসেস বলে দিচ্ছি। ড্রেসিং যোগ করার পর আপনি চাইলে ফ্রিজে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন মিক্স করার আগে। তখন খাবার আগে ফ্রিজ থেকে বের করে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে খেতে পারেন। ঠান্ডা সালাদটা খেলে এটার যেমন একটা আলাদা টেস্ট থাকে, যারা ঠান্ডাটা খেতে পছন্দ করেন না তারা এখনই সাথে সাথে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে খুব মজাদার এবং হেলদি একটা চিকেন সালাদ। রাতের ডিনারে অথবা দুপুরে যারা লো কার্ব ডায়েট ফলো করেন তারা চাইলে এই সালাডটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। অসম্ভব মজার হয়, সেই সাথে হেলদি তো বটেই। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।